না বিদায় ওরা কান্না করলো। শেষমেশ বললাম আর খেলতে হবে না, চলো ছাদে যাই, একটু ঘুরে আসি, ছবি টবি তুলে আসি। যাই হোক, ছবি তুলতে গেলাম, প্রচুর রোদ, চোখ খুলতে পারতেছি না। বাচ্চারা তাও এনজয় করতেছে। এদিকে আমার বোনের মেয়ে আর আমার ছেলে খালি রাগারাগি, তাদের মধ্যে খালি রাগ গোসা চলে, অভিমান চলে। এই যে দেখেন, একজনের সাথে একজন কথা বলতেছে না। ডক্টর মেহমান আছে। এইদিকে আমার ফুপি মেহেদি দিতে চাচ্ছে, সে মেহেদি সহ নিয়ে আসলো। তো কি আর করার, তাকে ফাইনালি মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম। মেহেদিগুলো যেন কেমন আমার ভালো লাগলো না। তো ছোট আম্মু তাকে ফাইনালি মেহেদি দিয়ে দিল। মেহেদিগুলো যেন কেমন, আমার এটা দেওয়ার সাথে সাথে কেমন একটা লাল হলো, কেমন জানি লাগলো, আমার কাছে ভালো লাগলো না মেহেদিটা। যাই হোক, পরে আমরা বললাম খাওয়া দাওয়া শেষ করে একটু পেয়ারা মাখা খাবো। তো আমার কাজিনে পেয়ারা মাখা করতেছে সবার জন্য। পেয়ারাগুলো আগে টুকরো টুকরো করে কেটে পরে একটা প্লেটে সে তেঁতুল, লবণ, মরিচ সব কিছু একসাথে করে আবার সে পেয়ারা মাখার উপর দিয়ে দিল। মরিচ মনে হয় একটু কম লাগলো তাদের কাছে। আমি ফার্স্টে কম দিতে বলেছি, কারণ আমি ঝাল তেমন একটা খেতে পারি না, যার কারণে আমার জন্য কেউ খেতে পারে না। পরে তারা সেখানে তেঁতুল সহ দিল, দিয়ে যে মাখামাখি করলো, আমার তো জিভে জল চলে আসলো, কখন শেষ হবে, কখন খাবো। তো কি আর করা, আস্তে আস্তে মাখার পর ও বলতেছে আস্তে আস্তে মাখতে হবে, যাতে প্রতিটা পেয়ারার মধ্যে ঝোল লাগে, মরিচ লাগে, তেঁতুল লাগে। আজ এখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।